আজকের রেসিপিতে থাকছে গরুর মাংস আর আলু। তো এখানে আমি প্রথমত তেল গরম করে সবকিছু বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলা বলতে এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা। তো এখানে আমি সবগুলো দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নেওয়া লাগবে, কারণ এখানে যেন মশলার বাজে স্মেল না থাকে। তো আমরা একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব পরিমাপ মতো লবণ, দিয়ে দিব পরিমাপ মতো হলুদ, তারপর দিয়ে দিব পরিমাপ মতো মরিচ দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব গরুর মাংসের মশলা। তো এখানে আমি সব গুঁড়ো মশলা দিয়ে এখন ভালোভাবে আবারও কষিয়ে নিব। এখানে একটু সময় নিয়ে ভালোভাবে কষানো লাগবে, কারণ গুঁড়া মশলা আর বাটা মশলার যেন বাজে কোনো স্মেল না থাকে। তো কালারটা সুন্দর হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব গরুর মাংসগুলা। তো সবগুলো গরুর মাংস দিয়ে এখানে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব। মাংসগুলো কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব আস্তে আস্তে কিছু রসুন। এখানে আমি আস্তে আস্তে রসুন দেওয়ার কারণ হচ্ছে রসুন খেলে এমনিতেও আমাদের স্বাস্থ্য ভালো থাকে, আর গরুর মাংসতে এভাবে আস্তে আস্তে করে রসুন দিলে তরকারিটা আরও মজা লাগে। আমার মতো এভাবে বাসায় সহজলভ্যের রেসিপিটা রান্না করে দেখবেন। তো এখন আমি মাংসটা সিদ্ধ করার জন্য 10 থেকে 15 মিনিট সময় নিব। তো 10 মিনিট পর আবারও চলে আসলাম। এই যে দেখেন তরকারিটার কত সুন্দর কালার এসেছে। তো এখন আমি দিয়ে দিব আলুগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব। আলুগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 2 মিনিট সময় নিব। 2 মিনিট পরে আমি আবারও তরকারিটা নাড়াচাড়া দিয়ে নিব। এখন আমি 10 থেকে 15 মিনিট সময় নিব, কারণ মাংসগুলো আর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। যাদের আমার সহজভাবে রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই বাসায় করার চেষ্টা করবেন, এবং কি আমার ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।